তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা একটু কথা বলি। আমি বলেছিলাম যে কোর্স শেষ হওয়ার পরেও আমি কিছু বোনাস পয়েন্ট কি অ্যাট্রাকটিভ পয়েন্ট আমি দেওয়ার চেষ্টা করব, যেটা কিনা মূল কোর্সের অংশ করলে অনেক লম্বা হয়ে যেত। আপনারা অবশ্যই লোকাল এসইওর পাশাপাশি এই বেসিক ব্যাপারগুলো অবশ্যই দেখতে থাকবেন। আজকে আমরা একটু কথা বলি লোকাল এসইওর যে অ্যালগোরিদম, সার্চ অ্যালগোরিদম অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে অ্যাকর্ডিং টু গুগল ডেফিনেশন। গুগল কিভাবে এটাকে ডিফাইন করে। গুগল মোটামুটি তিনটা ভিত্তির উপরে সার্চ লোকাল এসইও কাজ করে। যেমন প্রথমে যেটাকে বলা হয় প্রক্সিমিটি, অর্থাৎ ডিস্ট্যান্স। তার মানে বিজনেসটা যিনি সার্চ করছে, সার্চার তার অবস্থান থেকে কত দূরে দাঁড়িয়ে আছে, তাই না? এটা একটা প্রধান কি পয়েন্ট। দেন তারপরে চলে আসবে রিলেভেন্স। যিনি সার্চার অর্থাৎ যিনি সার্চ করতেছে, উনি কোন কিওয়ার্ড লিখে সার্চ করতেছে, এটা কি আপনার বিজনেসের সাথে কতটা রিলেভেন্ট, তাই না? ইটস লাইক দ্যাট। কি হতে পারে যে অনেকে লিখে দিতে পারে না যে হচ্ছে রিলেভেন্সি মানে কি। যেমন আমি এখন দাঁড়িয়ে আছি মনে করেন ধানমন্ডি, আমি এখানে লিখে সার্চ দিচ্ছি যে কফি শপ ইন মিরপুর 10। হ্যাঁ, তাহলে কিন্তু রিলেভেন্সি আমার ধানমন্ডির আশেপাশে কোনো কফি শপ র্যাঙ্কিং করবে না। ডেফিনেটলি এটা র্যাঙ্কিং করবে আমার ওই যে মিরপুর 10-এর ভিতরে যে যে কফি শপ গুলো আছে, ওই যে গুগল 3 প্যাকের মধ্যে আমার ওই রেজাল্ট গুলোই দেখাবে। ইটস কল রিলেভেন্সি। তার মানে সার্চার কোন রিলেভেন্সি মেনটেন্স করে, কোন টার্ম লিখে সার্চ করতেছে, এটাকে মেনটেন্স করা হয়। আর প্রক্সিমিটির ব্যাপারটা হচ্ছে ইটস লাইক আমরা যখন লিখে সার্চ দিই না, জাস্ট শুধু কপি শপ লিখে যদি সার্চ দিই, মনে করেন আমি ধানমন্ডি আছি, কপি শপ লিখে সার্চ দিব, তখন গুগল দেখবে যে আমি কোন লোকেশনে আছি, আমার জিও লোকেশন ট্র্যাকিং করবে এবং আমার আশেপাশে যে কপি শপ গুলো আছে সেগুলোকে র্যাঙ্কিং দিবে। ইটস লাইক দ্যাট। আমরা অনেক সময় কপি শপ নিয়ার মি এই টার্মটাও কিন্তু লিখে সার্চ দিই, তাই না? সেক্ষেত্রেও কিন্তু এই যে প্রক্সিমিটি, এটাকে অ্যাপ্লাই হয়, তাই না? প্রমিনেন্স কিপস কল রেপুটেশন। রেপুটেশন অর্থাৎ এটা বলা যায় অথরিটি। এই ব্যাপারটা হচ্ছে এটা কিভাবে মেজার করা যায়। এটা একটা বিজনেস, আমি আপনাদের সেশনে বলেছিলাম যে আপনার বিজনেসের রিভিউটা ম্যানেজ করা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। ইটস লাইক দ্যাট। প্রমিনেন্সটা কিন্তু ডিরেক্টলি ওখানেই হিট করে। তার মানে আপনার বিজনেস কয়টা রিভিউ আছে। হ্যাঁ, রিভিউ আছে। তারপরে এমনও হতে পারে যে আপনার বিজনেসটা নট অনলি রিভিউ, এটা শুধুমাত্র দেখেন যে ইয়ের উপরে ডিপেন্ড করে। সাপোজ আপনি আপনার বিজনেসটা কয়টা ব্যাকলিং করেছেন, লাইক দ্যাট ন্যাপ সাইটেশন কয়টা করেছেন, অথবা অন্যান্য যে সাইটেশন সাইট লাইক দ্যাট বিং, তারপর হচ্ছে ইএলপ ইওলো পেজ, এইসব পপুলার যেসব আপনার লিস্টিং সাইট আছে, এখানে আপনি লিস্টিং করেছেন কিনা। এই যে লিঙ্ক গুলা ওরা গ্রাফ করে যে কোথায় কোথায় এগুলো আছে, কোথায় কোথায় লিঙ্ক আপ হয়েছে আপনার বিজনেসটা, তখন এটা প্রমিনেন্সের দিক থেকে আপনাকে একটা র্যাঙ্কিং বুস্ট আপ দেয়। তো ব্যাপারটা কি জানেন, এটা তিনটা জিনিস সিমিলার ভাবে কাজ করে একটা বিজনেসের জন্য, ঠিক আছে? তো এর ভিতরে প্রক্সিমিটিটা, জাস্ট ডিস্টেন্স কথাটা কিন্তু কখনো কখনো আমি একটা ব্লগে দেখিয়েছি, মানে পড়েছি আর কি। মানে moj.com-এ ওরা এই কথাটা আলোচনা করেছে। ইটস লাইক দ্যাট ফ্লুইডের মতো আচরণ করে সার্চ টার্মের উপরে। তো আমরা যদি একটু এক্সপ্লেনেশনে যাই, রিলেভেন্সি কি, লাইক দ্যাট আমি যে এক্সাম্পল দিচ্ছিলাম, কপি শপ ইন মিরপুর লিখে সার্চ করলে একদম এক্স্যাক্টলি। অথবা আপনি যদি, এমনও হতে পারে যে আপনার প্রোডাক্ট কি, সার্ভিস কি, কি কি অ্যাট্রিবিউট আছে, এই যে অ্যাট্রিবিউট গুলো এক্স্যাক্টলি লিখে সার্চ করলে গুগল দেখবে যে ওই কি টার্মটা আপনার গুগল বিজনেস প্রোফাইলের, অথবা আপনার জাস্ট ম্যাপ সাইটেশন মানে তো গুগল বিজনেস প্রোফাইল, গুগল বিজনেস প্রোফাইলের আপনার ডেসক্রিপশন, তারপর হচ্ছে আপনার পোস্ট, রেগুলার যে আপডেট দিচ্ছেন, এর ভিতরে আছে কিনা, যদি থাকে ওখান থেকে আপনাকে একটা র্যাঙ্কিং দিবে। ঠিক আছে, রিলেভেন্সি মেনটেন্স করে। আর প্রমিনেন্স মানে কি? প্রমিনেন্স মানে ওই যেটা বললাম, রেপুটেশন হতে পারে অথবা পপুলারিটি, ইটস কল। যেমন এটা এটা কি কি ভ্যালুয়েট করে উইদিন লোকাল এরিয়া, পপুলার বিজনেস, লাইক দ্যাট। আপনি যদি লিখে দিলেন চিপেস্ট কফি শপ, তাই না? অথবা আপনি লিখে দিলেন যে কফি শপ ওপেন রাইট নাও, তার মানে এই মুহূর্তে কোন কফি শপ গুলো খোলা আছে। তার মানে এটা কি হবে, তখন আপনার ওই যে গুগল বিজনেস প্রোফাইল ওরা ডাটা ট্র্যাকিং করবে যে কোন কোন বিজনেসের কফি শপ এই মুহূর্তে খোলা আছে। ওই যে আমরা টাইম ম্যানেজ করে দিয়েছিলাম বিজনেসের। হ্যাঁ, যেমন আজকে মনে করেন স্বাধীনতা দিবস সাপোজ, তো আজকের কিন্তু ম্যাক্সিমাম দোকান বন্ধ থাকে। তো কফি শপ ওপেন রাইট নাও অথবা ওপেন এরকম লিখে সার্চ দিলে
তা আপনার ওই সকল দোকান দেখাবে যারা কিনা এই মুহূর্তে ওপেন আছে। ঠিক আছে, প্রক্সিমিটি ডিস্টেন্স কফি শপ নিয়ার মি অথবা শুধুমাত্র কফি শপ লিখে সার্চ করলে আপনার ক্লোজলি যে কফি শপ গুলো আছে সেইগুলো আপনার সামনে র্যাঙ্কিং করবে। ঠিক আছে, তো এখানে দেখেন সুন্দর একটা এক্সপ্লেনেশন আছে, এই যে মস থেকে আমি এক্সপ্লেনেশনটা নিয়েছিলাম, একটা এক্সাম্পল আছে, আমি সবাইকে বলবো এটা এটা একটু স্টাডি করার জন্য। ঠিক আছে, দ্য লোকাল অ্যালগরিদম রিলেভেন্সি প্রক্সিমিটি এন্ড প্রমিনেন্স, এই ব্যাপারটা এখান থেকে একটু পড়বেন। এখানে সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে, এই ভিডিওটা আপনারা একটু দেখতে পারেন। ঠিক আছে, এখানে এক্সাম্পলটা এরকম, আমি যদি একটু পড়ি দেখেন, ইফ শি ওয়ার আট সামথিং প্লেস ফর এগ রোল ডাউনটাউন, ওকে, কেউ যদি লিখে সার্চ দেয় এগ রোল ডাউনটাউন, তার মানে কি, বিকজ শি ডিডেন্ট ওয়ান্ট টু বি অ্যাওয়ে ফ্রম ওয়ার্ক টু লং, মানে কি, সে বেশি দূর যেতে চাচ্ছে না। দ্য অ্যালগোরিদম ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু ফেভার বিজনেস দ্য সেল এগ রোল ইন দ্য ডাউনটাউন এরিয়া ইভেন থ্রু দ্যাটস ফার্দার অ্যাওয়ে ফ্রম হোয়ার দ্য সার্চ ইজ। ইফ শি ওয়ার আস্ক ফর এগ রোল ওপেন নাও, দেখেন এক্সাম্পলটা আমি দিচ্ছিলাম এখান থেকে, তাই না, দেয়ার মাইট বি বিজনেস হেয়ার অ্যান্ড বিজনেস হেয়ার আর ওপেন নাও, এই মুহূর্তে যে বিজনেসটা ওপেন আছে গুগল তাকে সেখানেই এটা গ্রাফ করবে, and they would be the ones that the algorithm would consider. So relevancy is kicking is our in on the query. If she were asked for cheapest egg roll, that might be here and here. If she were, আচ্ছা এটা হচ্ছে মেবি তার এই যে ভিডিওর যে স্ক্রিপ্ট, আই মিন ট্রান্সক্রিপ্ট যেটাকে আমরা বলি, সো এটা আপনারা একটু পড়ে দেখবেন, এটা আমি এখানে পড়ি নাই, আমি ভিডিওটা দেখছিলাম একবার। ঠিক আছে, তো এখানে একটা লাইন বলছে, সো ইউ আর রিয়েলি নিড টু থিঙ্ক প্রক্সিমিটি অ্যাজ এ ফ্লুইড থিং। প্রক্সিমিটি যেটা আমরা যেটাকে বলছি, এই যে এখানে যেটাকে আমরা আলোচনা করছি, প্রক্সিমিটি অর্থাৎ ডিস্টেন্সটা কখনো কখনো একটু ফ্লুইড থিঙ্কের মতো কাজ করে। এটা কিসের উপরে, ইটস লাইক এ রাবার ব্যান্ড, এটা বলতেছে এটা একটা রাবার ব্যান্ডের মতো কাজ করে। হ্যাঁ, এন্ড ডিপেন্ড অন, প্রক্সিমিটিটা ডিপেন্ড করে কোয়ারির উপরে, সার্চ আর লোকেশনের উপরে, দ্যাট রিলেভেন্সি টু দ্য কোয়ারির উপরে, এন্ড দ্য প্রমিনেন্স অফ দ্য বিজনেসের উপরে। ঠিক আছে, বিজনেসের প্রমিনেন্সের উপরে অর্থাৎ রেপুটেশনের উপরে কিছুটা ডিপেন্ড করে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এখানে খুব সুন্দরভাবে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছে। তো আমি যদি এরকম একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, দেখেন মনে করেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, এই যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, তো আপনি যখন লিখে সার্চ দিবেন, মনে করেন এখানে একটা কফি শপ আছে, এখানে একটা কফি শপ আছে, আবার এখানে একটা কফি শপ আছে। তো আপনি যখন লিখে সার্চ দিবেন কফি শপ, শুধু কফি শপ লিখে সার্চ দিবেন এখান থেকে, তাহলে আপনার নিকটবর্তী, এখানে কাজ করবে কে, প্রক্সিমিটি, এখানে প্রক্সিমিটি কাজ করবে ডিরেক্টলি। ক্লিয়ার, প্রক্সিমিটি কাজ করবে, রিলেভেন্সিও কাজ করবে, কারণ রিলেভেন্সি কি এর ভিতরে তো আছে, এরা কফি শপ লিখে বিজনেসটা অপটিমাইজ করেছে। আবার এখানে ধরেন আপনার এখানেও একটা কফি শপ আছে, আমি যদি এটা অন্য কালার দিয়ে লিখি, মনে করেন এখানেও একটা কফি শপ আছে, এটা সব থেকে নিকট দূরত্বে, কিন্তু এরা অপটিমাইজ করেনি, এই জন্য এদের কাহিনী শেষ। এরা বিজনেস অপটিমাইজেশন করেনি, এরা বিজনেসটা ওয়েল অপটিমাইজ করছে এবং এই সার্চ তারের থেকে সব থেকে নিকট দূরত্বে আছে। সো এই যদি লিখে সার্চ করে শুধু কফি শপ অথবা কফি শপ নিয়ার মি, তখন কিন্তু এর বিজনেসটা র্যাঙ্কিং করবে। তাহলে এখানে দেখেন, আমরা যে বলছি না এই তিনটে যুগপতভাবে কাজ করে, কখনো কখনো যুগপতভাবে কাজ করে না। কখন কাজ করে না দেখেন, এটা তো কপি শপ নিয়ার মি, তখন প্রক্সিমিটি এই সার্চের উপরে অ্যাপ্লাই হবে। যখন এই বেটা লিখে সার্চ করবে যে বেস্ট কপি শপ নিয়ার মি, অথবা এরকম লিখে সার্চ করতে পারে না যে কপি শপ ওপেন নাও, এখন মনে করেন এখন রাত 10টা বাজে, এই কপি শপটা বন্ধ, এদের বিজনেসের যে টাইম ওখানে সেট করা যায় না, ওখান থেকে বিজনেস টাইম এদের মনে করেন রাত 10টার সময় এটা বন্ধ, কিন্তু এই দোকানটা খোলা আছে, তখন কিন্তু এই দোকানটা তার সামনে র্যাঙ্কিং করবে, কারণ এই মুহূর্তে এটা খোলা আছে। ক্লিয়ার, কারণ কি, এটা রিলেভেন্সি মেনটেন্স করতেছে তখন। ক্লিয়ার, এটা তখন রিলেভেন্সি মেনটেন্স করতেছে। অথবা মনে করেন এটা ধানমন্ডি, এটা মালিবাগ, এটা মিরপুর, এখানে বসে আছে, এ মনে করেন ধানমন্ডি বসে আছে, নিকট দূরত্বে ধানমন্ডি বসে সার্চ দিচ্ছে কফি শপ ইন মিরপুর, তাহলে কিন্তু তার এখানে কাজ করবে রিলেভেন্সি কাজ করে এই যে এই বিজনেসটা র্যাঙ্কিং করবে, এই তার পাশের বিজনেস গুলো আর র্যাঙ্কিং দিবে না গুগল। ক্লিয়ার, এখন প্রমিনেন্স চলে আসবে কখন, প্রমিনেন্স হচ্ছে রেপুটেশন। যখন এই লিখে সার্চ দিবে না যে বেস্ট কফি শপ নিয়ার মি,
অথবা শুধু বেস্ট কফি শপ ইন মিরপুর লিখে সার্চ দিতে পারে, অথবা শুধু বেস্ট কফি শপ লিখে যদি এখানে সার্চ দেয়, ধরেন এই যে বিজনেসটা, এরা বেস্ট কফি শপ এই কিউ টার্মটা ইউজ করেনি ওদের বিজনেস ডেসক্রিপশন অথবা ওদের বিভিন্ন যে রেগুলার আপডেট এখানে ইউজ করেনি, এও ইউজ করেনি, তবুও এই বিজনেসটা যদি অনেক দূরত্বে থাকার পরেও এই বিজনেসটা কিন্তু র্যাঙ্কিং করবে। কারণ কি? এটা হচ্ছে প্রমিনেন্স, এর রেপুটেশন বেশি। ঠিক আছে, এরকম ব্যাপারটা হচ্ছে এরকম। হোটেল, মনে করেন এটা একটা 3 স্টার হোটেল, এটা একটা 3 স্টার হোটেল, ইনি যদি দিকে সার্চ করে হোটেল, হোটেল ইন, মনে করেন এটা মিরপুরে আছে, মিরপুরে, তাহলে এখান থেকে মিরপুরে হোটেল র্যাঙ্কিং করবে। যদি কিলা সার্চ করে যে 5 স্টার হোটেল নিয়ার মি, তাহলে এই হোটেলটা কিন্তু 5 স্টার না, এটাও 5 স্টার না, তো রিলেভেন্সির জন্য অবশ্যই এটা র্যাঙ্কিং করবে। আর প্রমিনেন্স এখানেও অ্যাপ্লাই করবে। তো এখানে এই কথাটাই বলা হচ্ছে, শুধু যে অলওয়েজ আমাদের বিজনেসটা আপনার এখানে যে প্রমিনেন্সের জন্যই যে আমাদের বিজনেসটা শুধুমাত্র র্যাঙ্কিং করবে তা কিন্তু নয়। ঠিক আছে, কখনো কখনো প্রমিনেন্স এখানে অ্যাজ এ ফ্লুইড হিসাবে কাজ করে। দেখেন এখানে এই কথাটাই বলার চেষ্টা করতেছে। সো ইউ রিয়েলি নিড টু থিঙ্ক প্রক্সিমিটি অ্যাজ এ ফ্লুইডস, এই হচ্ছে ফ্লুইড লাইক এ রাবার ব্যান্ড। ঠিক আছে, সো এই ব্যাপারটা হচ্ছে, সরি ইটস প্রক্সিমিটি নট প্রমিনেন্স, প্রক্সিমিটি মানে ডিস্টেন্সটা সবসময় যে বিজনেসের ক্ষেত্রে কাজ করবে না, এই ডিস্টেন্সটা ইফেক্ট করে যে বিজনেসের রিলেভেন্স সার্চের উপরে কখনো কখনো ডিস্টেন্সটা ইয়ে করে, এবং প্রমিনেন্সের উপরে কিছু কিছু বিশেষ করে প্রমিনেন্স কা ডিস্টেন্সকে কিছুটা, আই মিন প্রমিনেন্স, বিজনেসের যে প্রমিনেন্স অর্থাৎ রেপুটেশন, এটা বিজনেসের প্রক্সিমিটিকে কিছুটা এফেক্ট করে। তো অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি, আমাদের এই 3টে টার্মই ঠিক রাখতে হবে। আমাদের বিজনেস ডিস্টেন্স সবসময় ভ্যারি করবে না, এটা স্বাভাবিক। কিছু কিছু বিজনেসে আমরা ডিস্টেন্স ম্যানেজ করতে পারবো না, কিন্তু কিছু কিছু বিজনেসে দেখেন ম্যানুপুলেট করা যায় না ডিস্টেন্সটা। মনে করেন কফি শপ, ডেফিনেটলি মানুষ কফি খাওয়ার জন্য তো আর ধানমন্ডি থেকে মিরপুর যাবে না, তাই না? যদি এরকম হয় যে ফ্যাশন শপ অথবা বিউটি পার্লার, এই বিজনেসের জন্য কিন্তু আপনি যদি এখানে ম্যানুপুলেট করা যায়, আপনি আপনার বিজনেসটা মিরপুরে আছে কিন্তু সেটা ধানমন্ডি এরিয়াও র্যাঙ্কিং করাতে পারেন, এটা ম্যানুপুলেট করা যায়। কিন্তু সব বিজনেসে কিন্তু ম্যানুপুলেট করা যায় না, এই জন্য প্রক্সিমিটিটা কোনো কোনো বিজনেসে ম্যানুপুলেট করা যায়, আবার কোনো কোনো বিজনেসে এটা এফেক্ট করে প্রমিনেন্স দ্বারা। এই জন্য কিন্তু বলা হয় রিভিউ এবং সাইটেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা যদি গুগল লোকাল সার্চ লিখে একটু সার্চ দেই, দেখেন গুগলের একটা এক্সপ্লেনেশন থাকবে এখানে নিশ্চয়। প্রথম সেমরাসের একটা আর্টিকেল র্যাঙ্ক করছে, তারপরে গুগলের এই আর্টিকেলটা দেখেন সেমরাস কি বলতেছে। অ্যাকর্ডিং টু গুগল, এখানে হয়তো বা সেম কথা বলছে, অ্যাকর্ডিং টু গুগল 3 key things make up its local search algorithm: relevancy, proximity, and prominence. Relevancy hints on how closely connected a business listing to its user search query. ঠিক আছে, মানে রিলেভেন্সি মানে মানে সার্চ কোয়ারি কতটা রিলেভেন্ট ম্যানেজ করে সে লিখতেছে তার বিজনেসে যেটা ডেসক্রাইব করা আছে। দিস মেইন স্ট্রেন হিয়ার ইজ টু অপটিমাইজ দ্য লোকাল কিওয়ার্ড এন্ড ক্যাটাগরি। এখানে বলতেছে দেখেন আপনার বিজনেসের লোকাল কিওয়ার্ড দিয়ে বিজনেসটা অপটিমাইজ করা এবং ক্যাটাগরি যা একদম রিলেভেন্ট রাখা। ঠিক আছে, মানে আপনি আপনি বিক্রি করতেছেন কপি, ওখানে ক্যাটাগরি দিয়ে রাখলেন মনে করেন ইন্টারনেট মার্কেটিং, তাহলে কিন্তু কাহিনী ওখানে শেষ হয়ে যাবে। ডিস্টেন্স এক্সামিন দ্য ফিজিক্যাল প্রক্সিমিটি অফ দ্য বিজনেস দ্যাটস ইউজার লোকেশন। ডিস্টেন্স মানে বুঝতে পারছেন, প্রক্সিমিটিটা। প্রমিনেন্স মানে কি? Prominence is about how well known as a business, মানে is called reputation, including review, citation and online mention। হ্যাঁ, কতটা রিভিউ আছে আপনার বিজনেসে, কোথায় কোথায় সাইটেশন করছেন, কত পপুলার সাইটে, এবং অনলাইনে কোথায় কোথায় মেনশন আছে, তাই না, ব্যাকলিংকের জন্য স্লাইডে। গুগল কি বলছে দেখি, গুগল কোথায়, জাস্ট হাউ গুগল ডিটারমাইন লোকাল র্যাঙ্কিং, লোকাল রেজাল্ট আর বেসড প্রাইমারিলি অন রিলেভেন্স, ডিস্টেন্স অ্যান্ড প্রক্সিমিটি। আর কারোর কোনো কথারই গুরুত্ব নেই, গুগল নিজেই বলতেছে দেখেন লোকাল সার্চ আর বেসড প্রাইমারিলি অন রিলেভেন্সি, ডিস্টেন্স অ্যান্ড প্রমিনেন্স। সো আমাদের অবশ্যই এই জিনিসগুলো প্রায়োরিটাইজ, এই জিনিসগুলোকে ভিত্তি ধরে এগিয়ে যেতে হবে যারা আমরা লোকাল এসইও তে কাজ করছি। ঠিক আছে, রিলেভেন্সিতে বলছে কি, রিলেভেন্সি রিফার্স টু হাউ ওয়েল এ বিজনেস প্রোফাইল ম্যাচ হোয়াট সামথিং ইন সার্চার ফর। ঠিক আছে, সার্চিং ফর, অ্যাড complete and detailed business information to help Google better understand your business and match your profile to relevant search। ক্লিয়ার ভাবে লিখে দিছে, কোনো ব্লগ কোনো কিছু পড়ার দরকার নেই। যদি আপনারা গুগলে সার্চ, গুগলের বিজনেস প্রোফাইল হেল্প এখানে চলে আসেন, সাপোর্ট ডট এই, আমি এটা লিঙ্কটা দিয়ে দিব, অথবা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ডিস্টেন্স কি বলছে, ডিস্টেন্স কনসিডার হাউ ফার ইজ পটেনশিয়াল সার্চ রেজাল্ট
is is from the location turn use is a search, ঠিক আছে। প্রমিনেন্স এখানে এই জিনিসটা একটু দেখেন, প্রমিনেন্স রেফার্স টু হাউ ওয়েল নোন, দেখেন একই কথা, ওয়েল নোন মানে পপুলার আপনার বিজনেসটা। সাম প্লেসেস আর মোর প্রমিনেন্ট ইজ দ্য offline world and search result try to reflect this local ranking. For example, famous museum, landmark hotel or well-known store brand are also like to be a prominent in the local search. বুঝতে পারছেন এই ব্যাপারটা? Prominence also based on information that Google has about a business from across the web, links, আর্টিকেল অ্যান্ড ডিরেক্টরিজ, মানে এইসব জায়গায়, মানে বিভিন্ন ওয়েবে যদি আপনার বিজনেসটা লিস্টিং করা থাকে, এই কথাগুলো এখানে বলা হচ্ছে, আর্টিকেল অথবা ডিরেক্টরিজ গুলো লিঙ্ক করা থাকে, এটাও একটা প্রমিনেন্স হিসাবে কাজ করবে আপনার বিজনেসের। গুগল রিভিউ দেখেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা, গুগল রিভিউ কাউন্ট অ্যান্ড রিভিউ স্কোর ফ্যাক্টর ইনটু লোকাল সার্চ র্যাঙ্কিং। আমি এই কথাটা বারবার বলার চেষ্টা করছিলাম এবং বলেছিলাম এটা একটা ইফেক্ট ব্যাপার, যে রিয়েল রিভিউ নেওয়া, আদারওয়াইজ বিজনেস সাসপেন্ড হতে পারে। গুগল রিভিউ অবশ্যই আপনার বিজনেসের একটা মোস্ট ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর। কখনো কখনো যদি এরকম হয়, এই ব্যাপারটা কেন বিজনেস ডিস্টেন্স কেন ফ্লুইড বলা হচ্ছে, মনে করেন আপনি এই সার্চ করতেছেন, রাইট, এখানে একটা বিজনেস আছে আর এইখানে একটা বিজনেস আছে, এখন আপনার এই বিজনেসের সবচেয়ে নিকটতম দূরত্বে, ঠিক আছে, তার মানে এটা প্রক্সিমিটি খুবই কম এখানে। তাহলে ডেফিনেটলি আপনি যদি কফি শপ নিয়ে লিখে সার্চ করেন, তাহলে কিন্তু এই বিজনেসটা র্যাঙ্কিং হওয়ার কথা। কিন্তু শুধুমাত্র এই বিজনেসের যদি রেপুটেশন বেশি থাকে, অর্থাৎ প্রমিনেন্স বেশি থাকে, কখনো কখনো এই মানে দূরত্ব বেশি থাকার ফলেও কিন্তু এই বিজনেসটা র্যাঙ্কিং করতে পারে। তো এই জন্য কিন্তু বলা হচ্ছে প্রক্সিমিটি ইজ এ ফ্লুইড থিং, এটা রাবার ব্যান্ডের মতো, এটা ডিপেন্ড করে সার্চার মানে যে সার্চ করতেছে তার সার্চের ঢঙের উপরে, ক্লিয়ার, এবং প্রোফাইল অপটিমাইজেশনের উপরে। প্রোফাইল যদি রাইট অপটিমাইজেশন না করেন, আপনি সার্চারের নিকট দূরত্বে থেকেও আপনি আপনার বিজনেসটা র্যাঙ্কিং করবেন না। সো বি কেয়ারফুল, এই জিনিসগুলো আমাদেরকে কনসিডার করা উচিত। মোর রিভিউ অ্যান্ড পজিটিভ রেটিং, শুধুমাত্র রিভিউ হলে হবে না, এটা পজিটিভ রেটিং থাকতে হবে, ক্যান ইমপ্রুভ ইউর বিজনেস লোকাল র্যাঙ্কিং। Your position in web result is also factor. So search engine optimization best practice apply, মানে আপনার ওয়েব রেজাল্ট মানে ওয়েবসাইটটাও কিন্তু ওয়েল অপটিমাইজ থাকা উচিত ওই সেম কিওয়ার্ড দিয়ে। এটাও কিন্তু দেখেন এরা বলতেছে ইওর পজিশন ইন ওয়েব রেজাল্ট ইজ অলসো ফ্যাক্টর। তা ওয়েব রেজাল্টের পজিশন কোত্থেকে আসবে? ডেফিনেটলি আপনার ওয়েবসাইটটা যদি সুন্দরভাবে অপটিমাইজ করেন তখনই আসতে পারে, আদারওয়াইজ তো সম্ভব না। তো টিপস এখানে কি বলছে দেখেন, দেয়ার ইজ নো ওয়ে টু রিকোয়েস্ট টু পে ফর বেটার লোকাল র্যাঙ্কিং অ্যান্ড গুগল, ওকে, we do our best to keep the search algorithm detail confidently to make ranking systems blah 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 যা আছে। সো ওকে, আই থিঙ্ক আমি বোঝাতে পারছি এই তিনটা ব্যাপারগুলো। আপনারা অবশ্যই এই ব্যাপারগুলো অবশ্যই বিজনেস লোকেশন যেটা সেটা ম্যানেজ করবেন, হ্যাঁ। তারপর হচ্ছে রিলেভেন্সি ম্যানেজ করে, আই মিন তার কি টার্ম গুলো ইউজ করে আপনি বিজনেস ডেসক্রিপশন, রেগুলার পোস্ট এগুলো ম্যানেজ করার চেষ্টা করবেন, এবং ডেফিনেটলি অ্যাটলিস্ট প্রায়োরিটি বেসিস আপনি রিভিউ এবং সাইটেশন দিয়ে শুরু করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।